সকলকে নমস্কার জানাচ্ছি। আর তার সাথে একটুখানি ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। নিজের কর্মব্যস্ততার জন্য আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজকে ঈশ্বর এক খোঁজ পার্ট 2-তে আমি শুধু একটি স্তোত্রম বলে যাব। এই স্তোত্রমের ব্যাখ্যাটা কিছু কিছু দেব, বাদবাকিটা আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দেব। শঙ্করাচার্য তিনি লিখছেন যে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং ন চ সত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। অর্থাৎ আমি বুদ্ধি নয়, আমি অহংকারও নয়, আমি চিত্ত নই, আমি চোখ নই, আমি জিহ্বা নই, আমি ঘ্রাণেন্দ্রিয় অর্থাৎ নাসিকা নই, আমি আকাশ নই, আমি ভূমি নই, আমি তেজ নই, আমি বায়ু নই, আমি কি? চিদানন্দ স্বরূপ শিবোহম শিবোহম, আমি সেই আনন্দময় স্বরূপ। তারপর শঙ্করাচার্য লিখছেন ন চ প্রাণ সংজ্ঞা ন বৈ পঞ্চবায়ু ন वा সপ্ত ধাতু ন वा পঞ্চকোশঃ ন वक्पानि पादौ न च उपस्थ पायु চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। অর্থাৎ ন চ প্রাণ সংজ্ঞা ন वे পঞ্চবায়ু, আমি পঞ্চ প্রাণও নই, আমি পঞ্চবায়ুও নই। ভেবে দেখুন, আমি প্রাণও নই, আমি পঞ্চবায়ুও নই। নওয়া সপ্ত ধাতু, আমি সপ্ত ধাতুর মধ্যে একটি ধাতুও নই। নওয়া পঞ্চকোশ, যে জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই আমি একটি কোষে, পঞ্চকোষের মধ্যে একটি কোষও আমি নই। নবক পানি পাদ, আমি বাক্য নয়, আমি হাত নয়, আমি পা নয়। নাচা উপস্থ পায়ু, আমি পায়ু নয়, আমি আমার উদর নয়। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তাহলে আমি কে? আমি হলাম চিদানন্দ স্বরূপ, আমি চিদানন্দ স্বরূপ। তারপরে শঙ্করাচার্য লিখছেন নমে দ্বেষ রাগ না লোভে নমে লোভ মোহ মদো নৈব মে নৈব মাৎসর্য ভাব ন ধর্মো ন চার্থ ন কামো ন মোক্ষঃ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আহা, শঙ্করাচার্য কি সূত্র ছাড়লেন আমাদের জন্য! বললেন আমি হিংসাও নই, মানে দ্বেষও নই, আমি রাগ নই, আমি লোভ নই, আমি মোহ নই, আমি মাৎসর্য নই। মানে আমাদের যে 6টা রিপু, 6 রিপুর মধ্যে আমি একজনও নই। 4 পুরুষার্থের মধ্যেও আমি কেউ নই। অর্থ, ধর্ম, কাম, মোক্ষ। আমি অর্থ নই, আমি ধর্ম নই, আমি কামও নই, কামনাও নই, আমি মোক্ষও নই। মোক্ষ মানে মুক্তি, সেই মোক্ষটাও আমি নই। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তাহলে আমি কে? আমি সেই আনন্দময় স্বরূপ, আমি সেই আনন্দময় স্বরূপ যা কিনা পুরুষার্থের ওপরে, যা কিনা ধর্মেরও ওপরে, যা কিনা মোক্ষ লাভেরও ওপরে। তারপর তিনি কি বলছেন? না পুণ্যম না পাপম না সৌখ্যম না দুঃখম না মন্ত্রো না তীর্থম না বেদো না যজ্ঞ অহম ভোজনম নৈব ভোজ্যম না ভোক্তা চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। আমি পুণ্য নই, আমি পাপও নই,
আমি সুখও নই, আমি দুঃখও নই, আমি মন্ত্র নই, আমি তীর্থ নই, আমি বেদও নই, আমি যজ্ঞও নই, আমি ভোজনও করি না, আমি ভোক্তাও নয়, কিংবা ভোজ্যও নয়। তাহলে আমি কি? আমি সেই একমাত্র, আমার আইডেন্টিটি হচ্ছে, আমি হচ্ছি সেই চিদানন্দ স্বরূপ, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। না মৃত্যু শঙ্কা না মে জাতি ভেদ, পিতা নৈব মে নৈব মাতা ন জন্মা, ন বন্ধু ন মিত্রং গুরু নৈব শিষ্যম, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এবার সম্পর্কের বাঁধনের মধ্যে আসছেন, বলছে আমি মৃত্যুর শোকও নই, আমি কোনো জাতিও নই, আমার কোনো জাত নেই, আমি কোনো পিতাও নই, আমার অথবা অন্য দিক দিয়ে ভাবতে গেলে এই আনন্দের কোনো পিতা নেই, সেই সচ্চিদানন্দ রূপের কোনো মাতাও নেই, এই শরীরের মাতা পিতা আছে। না বন্ধু না মিত্রম, সেই চিদানন্দ স্বরূপের কোনো বন্ধুও নেই, কোনো মিত্রও নেই, কোনো গুরুও নেই, কোনো শিষ্যও নেই। তাহলে কে আছে? চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি সেই আনন্দময় শিব স্বরূপ, আমি সেই আনন্দময় শিব স্বরূপ। তারপর তিনি কি বলছেন? অহম নির্বিকল্প নিরাকার রূপ, বিভু ব্যাপ্য সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম, সদা মে সমত্বম ন মুক্তি ন বন্ধঃ, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। একটু ভেবে দেখুন, একদম শেষে গিয়ে শঙ্করাচার্য এইবার সেই চিদানন্দ স্বরূপের ব্যাখ্যাটা দিচ্ছেন। এতক্ষণ তো বলে এসছেন আমি এটা নই, এটা নই, আমি শুধু চিদানন্দ স্বরূপ। সেই চিদানন্দ স্বরূপের ব্যাখ্যাটা কি সুন্দর 4টে লাইনে দিয়ে দিচ্ছেন। অহম নির্বিকল্প, আমি নির্বিকল্প, আমার কোনো সংকল্প রহিত, আমি সংকল্প রহিত। সেই চিদানন্দ স্বরূপের কোনো সংকল্প থাকতেই পারে না। নিরাকার রূপ, সেই চিদানন্দ স্বরূপ নিরাকার। বিভু ব্যাপ্য সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম, আমি সর্বব্যাপ্ত, সর্বচরাচর জগৎ যা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, আমি সর্বব্যাপ্ত সেই চিদানন্দ শক্তি, আমি সেই চিদানন্দ আনন্দ, আমি সদা মে সমত্বম না মুক্তি না বন্ধ, আমাকে কেউ বন্ধ করতে পারে না, সেই চিদানন্দ রূপকে কেউ বন্ধনে আটকাতে পারে না। তাহলে মুক্তির প্রশ্ন উঠছে কোথা থেকে? যে আনন্দকে, যে চিত্ত সত্তাকে, যে সচ্চিদানন্দ রূপকে কেউ আটকাতেই পারে না, তার মুক্তিও নেই। অতএব তাহলে আমি কে? না, আমি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, আমি সেই আনন্দ স্বরূপ শিব, আমি সেই আনন্দ স্বরূপ শিব। ভগবান শঙ্করাচার্য আমাদের জন্য কত বড় একটা জিনিস ছেড়ে গেছেন। এই যে ঈশ্বর এক খোঁজ, সেখানে আমি বলেছিলাম সেই খোঁজের একই খোঁজ হচ্ছে নিজের খোঁজ আর ঈশ্বরের খোঁজ, এই দুটো ভিন্ন নয়, একম অদ্বিতীয়ম। তাহলে দেখুন, ঈশ্বরের পরিভাষাও কিন্তু এইগুলোই। তাই তো বলা হচ্ছে চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। শিব অর্থাৎ ঈশ্বর, ঈশ্বর মানেই সেই আনন্দ। তাহলে আমি আর সেই ঈশ্বর সেই একই আনন্দের স্রোত। আজকে এটুকুই রাখলাম। এই চিদানন্দ রূপ শিবোহম শিবোহমের অর্থ আপনাদের কাছে কি, আপনারা জানাবেন। ধন্যবাদ।